৪৫ বর্গ কিলোমিটারের উপত্যকা রক্ত আর কংক্রিটের জঞ্জালে পূর্ণ। প্রায় ৮ মাসের হামাস ইসরায়েল যুদ্ধে গাজার সংক্ষিপ্ত বিবরণ এটি। বিশ্ব যখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিল ইসরায়েলকে, সে সময় দখলদার রাষ্ট্রটির সবচেয়ে বড় মিত্রের ভূমিকায় অবতীর্ণ হয় যুক্তরাষ্ট্র। এবার গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে ইসরায়েলের হয়ে প্রস্তাব ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ইসরায়েলের পক্ষে ৩ ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন জো বাইডেন। প্রথম ধাপে ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে শুধুমাত্র জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে ইসরায়েলি সেনা। নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তির বিনিময়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে ফিলিস্তিনি কারাবন্দীদের। দ্বিতীয় ধাপে উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতিকে পরিণত করা হবে স্থায়ীভাবে শত্রুতা বন্ধের মাধ্যম হিসেবে। শেষ ধাপে বাস্তবায়ন করা হবে গাজা পুনর্গঠন প্রক্রিয়া। It's time to begin this new stage. For the hostages to come home, for Israel to be secure, for the suffering to stop. It's time for this war to end. মার্কিন প্রেসিডেন্ট জানান, হামাস দুর্বল হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দেয়া হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব। তবে এর আগেও ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির বিরোধিতা করায় এবারও তা কার্যকর হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বরাবরই বলে আসছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তার দেশ। বিশ্লেষকদের দাবি, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইমেজ রক্ষার্থে ইসরায়েলের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন জো বাইডেন। At this point, Hamas no longer is capable of carrying out another October 7th. It's one of Israel's main objectives in this war, and quite frankly, a righteous one. Here's the thing that confuses me. Why is President Biden proposing a deal that he says is backed by the Israelis? Why are the Israelis not publicly proposing it then? He has to be seen politically, which I think is your point, to be doing something, because the Democratic base, as you and I have talked about before, is up in arms about what has happened. তবে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। নাফি আরমান মনন, এখন বিশ্ব।